আলু রুই আছে? দিকে ফিরে বলো। এই বড় আলুটা রো। এইটা রো দেখা যাবে এটা রো। হ্যালো কাকা, বলো বন্ধুরা দেখো আমি আলু রুচি হ্যাঁ, আলু রোয়া শেষ হয়ে গেছে, এখন এসছে। ওলে বাবালে, আলু রোয়া শেষ হয়ে গেছে তখন এসছে। এইসব কথাগুলো যদি ফোনে থাকে। ছোটবেলার স্মৃতি এই ফোনে আটকানো হলো। হ্যাঁ, এই ফোনে নিয়ে নেওয়া হলো। এটা তুমি যখন বড় হবে তখন শুনবে। হ্যাঁ, ক্যামেরা বন্দি রাখা হলো। রাখ এখন। বাবা, সে মূলত ভেঙে গেছে। একা গড়ায় 3টে 4টে তুলে হালকা করে দিলে একটু মোটা হবে। বাগানের ভিতরে এই মূলটা সব থেকে মোটা বেশি। অনেক কটা মূলো তুলে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলার হাইশলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, বাগান থেকে দেখুন মূলো তুলেছি, আর কেনা বেগুন, পুঁই শাক, আর সাথে মাছের মাথা। গতকাল পর্বে কাতলা মাছটা তো খেয়ে নিয়েছি কেটে, আর মাছের মাথাটা রেখে দিয়েছিলাম আজকের রেসিপি করব বলে। আর আজকের আলু লাগিয়ে একটু বেলা হয়ে গেছে রান্নাঘরে আসতে আমার। তো চলুন এখন থেকে আমার রেসিপি শুরু করছি, আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন। প্রথমে মূলোগুলো কেটে নেব। মূলো শাকগুলো এখন নরম কচি আছে, বেশ সুন্দর ভেজে খাওয়া যাবে চিংড়ি মাছ দিয়ে। মূলো কিন্তু দু কালার হয়, সাদা হয় আবার এই লাল কালারও হয়। মূলোগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার মূলোগুলো কেটে নিচ্ছি। আর এখন মূলোগুলো এত সুন্দর নরম আছে, এখনই এই নরম নরম মূলো খেতেই বেশ ভালো লাগে। এরপরে যখন একটু মোটা মোটা হয়ে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না। এই কচি কচি আছে, এখনই কটা দিন একটু খাবো। মূলোগুলো কেটে নিয়েছি, এবার বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলো সব কেটে নিয়েছি, এবারে পুঁই শাকটা কাটবো। দেখুন পুঁই শাকের পুরো বিটুলি এসে গেছে, আর এইরকম বিটুলিওয়ালা পুঁই শাক খেতে বেশ ভালো লাগে। বিটুলি আলাদা করেও ভাজা খেতে বেশ ভালো লাগে। বিটুলি পুঁই শাক পেয়েছি বলেই ওই জন্য নিয়েছি, নাহলে পুঁই শাক আমি কিনে খাই না, বাড়িতেই হয়। এবছরও আর পুঁই শাকের পুরো পত্তনটাই মেরে দিয়েছি। কি সুন্দর বিটুলি পুঁই শাক দিয়ে মাছের মাথা। উনুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, শুকনো খোলায় দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলো শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নেব। শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবারে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি তো রান্নাটা সাদা তেলেই করি, আপনারা সরষের তেলেই করবেন, কারণ আমার ডেলি রান্নাটা সাদা তেলেই করি আকাশের জন্য। সরষের তেল টোটালি খাই না, এগুলো বাড়িতে সরষের তেল আর আনাও হয় না। বড়িটা তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নিয়েছি, কড়াইতে আমি আবারও সাদা তেল দিয়ে দিলাম। মাছের মাথাটার গায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। বেশ ভালোভাবে লবণ আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে, মাছের মাথাটার গায়ে মাখিয়ে নিচ্ছি। এবারে তেলের কড়াইতে বসিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব।
মাছের মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে মাছের মাথাটা তুলে নেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কিছুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়েও আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে সবজিটা দিয়ে দিচ্ছি। বেগুন একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। বেশ সুন্দর করে কষে নিয়েছি। কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। মূলো, বেগুন, আলু, পুঁই শাকের সাথে কিন্তু নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে সবজিটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। নুনটা খুব জ্বলেছিল বলে আমার বড়িগুলো দেখুন একটু লালচে লালচে হয়ে গেছে বেশি। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। একটু জাল দিয়ে নিয়ে ঢাকাটা খুলে নিচ্ছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছে। হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবারে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মাছের মাথাটা ভেঙে নেব। শীতের বিভিন্ন রকমের সবজির সাথে মাছের মাথা দিয়ে এভাবে রান্না করলে বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে। একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আপনাদের কাদের কাদের ভালো লাগে এইভাবে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া খেতে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এভাবে বেশ সুন্দর করে রান্না করে নেব। একদম তো জল দেব না, এইভাবেই কিন্তু রান্নাটা করে নেব। অল্প একটু যে জল দিয়েছিলাম তাতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। নাড়তে চাড়তে একদম মিশে দেখবেন কি সুন্দর একদম ছেঁচড়া টাইপের হয়ে যাবে। নেড়ে চেড়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে সবজি থেকে জল বেরিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাখো মাখো হয় তরকারিটা, ওই জন্য। দেখুন এভাবে একটু আবারও নেড়ে চেড়ে নেব। মাছের মাথাটা পুরোই আমি ভেঙে দিয়েছি। বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবারে আমি বেটে রাখা জিরেটা দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়ে আমি বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন এখন বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। দুপুরের পাতে যদি এইরকম মাছের মাথা দিয়ে পুঁই শাক ছেঁচড়া থাকে তাহলে তো আর কিছুই লাগবে না, তাই আবার কাতলা মাছের মাথা দিয়ে জিরে বাটা দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে লাগিয়ে নিচ্ছে। আজকের দুপুরবেলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া রেডি। কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া, লেট করা যায়, ভাত নিয়ে বসে পড়লাম। পুঁই শাক ছেঁচড়াই বন্ধুরা আরও কিন্তু অনেক রকমের সবজি দেওয়া যায়। হাতের কাছে যে রকমের সবজি থাকবে দেবেন, দেখবেন দারুণ লাগবে খেতে।
দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা। অসাধারণ লেগেছে খেতে। কাতলা মাছের মাথা দিয়ে আজকের এই পুঁই শাক ছেঁচড়া তরকারিটা দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ডেলি কৌশল হাসিল দেখবেন। তবে দেখা হচ্ছে আগামী নতুন পর্বের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।